মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের থেকে অনেক ভ্যাকেন্সিজ আছে, দুটো পজিশন আছে, খুব ভালো ভালো পজিশন। শুধু পোস্ট গ্র্যাজুয়েশন যদি তোমার থাকে তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 10 লাখ পার অ্যানাম, মানে পার মান্থ তোমার এখানে 80,000-এর বেশি কিন্তু স্যালারি থাকবে। 80 থেকে 85,000 কিন্তু তোমার এখানে পার মান্থ স্যালারি হবে। সোজা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অফিসে বসবে, যেটা দিল্লিতে মেন অফিসে বসবে। সোজা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আন্ডার থেকে বেরিয়েছে, কোনো থার্ড পার্টি নেই মাঝখানে, ঠিক আছে? ডাইরেক্ট মিনিস্ট্রিতে কাজ করবে। দুটো কনসালটেন্টের পজিশন আছে পলিসি প্ল্যানিং রিসার্চে। 2 কনসালটেন্ট দেখতেই পাচ্ছ। কনসালটেন্ট ইন পিপি অ্যান্ড আর্ট ডিভিশন, 1 বছরের কন্ট্রাক্ট, কিন্তু এটা ফার্দার এক্সটেন্ড হয়ে যাবে। তো তুমি এটা ভেবে নিতে পারো 3 থেকে 5 বছর কিন্তু জেনারেলি মিনিস্ট্রিতে হয়ে থাকে কন্ট্রাক্ট, তো এটা এক্সটেন্ড হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, আনটিল তুমি যদি কিছু এখানে ব্লান্ডার না করে। জব লোকেশন তোমার হবে দিল্লি, যেটা আমি আগে থেকেই বললাম। তোমার এখানে কোয়ালিফিকেশান কী চেয়েছে? কোয়ালিফিকেশান চেয়েছে তোমার শুড বি অ্যান ইন্ডিয়ান অ্যান্ড ন্যাশনাল। তোমার এখানে কাইন্ড অফ রাইটিং অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে, তোমার একটা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে। তারপরে যদি তুমি কোনো পেপার বগেরা পাবলিশ করে থাকো, কিছু নিউজ পেপারে কোনো রিপোর্ট লিখে থাকো, মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, দেন তোমাকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে। অ্যাজ সাচ কোনো এক্সপিরিয়েন্সের ইয়ার এখানে মেনশন করা নেই, তো এখানে ফ্রেশার্স যেটা আছে এলিজিবল আছে, ঠিক আছে? কোনো এক্সপিরিয়েন্স নেই। 23 থেকে 35 তোমার এজ গ্রুপ হতে হবে। 23 যখন এজ গ্রুপ দেওয়া আছে মানে বুঝতে পারছো এটা ফ্রেশার্সদের জন্যই ভ্যাকেন্সিস। কথা বলবো, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন দ্য মিনিস্ট্রি থাকলে তোমার প্রেফারেন্স, ফরেন ল্যাঙ্গুয়েজ থাকলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে, এই পিএইচডি বগেরা থাকলে তোমাকে এখানে প্রেফারেন্স আলাদা করে দেওয়া হবে। 10 লাখ পার অ্যানাম তোমার এখানে যে প্যাকেজ এখানে তোমাকে দেওয়া হবে, তা কিন্তু এরপর তোমাকে কোনো এইচআরে কিন্তু দেওয়া হবে না, ঠিক আছে? তারপরে যদি কথা বলি অ্যাপ্লাই কীভাবে করতে হবে, দেখো খুব মন দিয়ে শোনো একটুখানি, এটাকে তোমাকে বুঝতে হবে অ্যাপ্লাইটা কীভাবে করতে হবে। আর দুটোভাবেই করা যাবে, একটা অফলাইন একটা অনলাইন, কোনটা তোমার জন্য ভালো হবে আমি দুটোর ব্যাপারেই কিন্তু কথা বলবো। ফার্স্ট একটা অ্যানেক্সচার ফর্ম দেওয়া আছে যেটা আমি দেখাবো, সাথে ডকুমেন্টস সার্টিফিকেট, তোমার যত এডুকেশনাল আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেটা, এভরিথিং তোমাকে একটা অ্যাটাচ করতে হবে অ্যানেক্সচার 1 তোমার সাথে। আর তোমার যে সাপোর্টিং ডকুমেন্টস তার সাথে আধার, ভোটার, এগুলো যেগুলো আছে সব কিন্তু তোমাদেরকে দুটোভাবে তোমরা পাঠাতে পারো, একটা অফলাইন মোড একটা অনলাইন মোড। অফলাইন মোডে তোমরা পোস্টের মাধ্যমে পাঠাতে পারো এই অ্যাড্রেসে, অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ কনসালটেন্ট ইন পিপিআর ডিভিশন অফ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এটা তোমাকে মেনশন করতে হবে, করে তুমি এটাতে অফলাইন করতে পারো। অনলাইনের জন্য তোমাকে এখানে বিভিন্ন ডকুমেন্টের সাথে অ্যাটাচ করে তোমাকে এই মেল আইডিটাতে কিন্তু সেন্ড করে দিতে হবে, ঠিক আছে? কোনো ডকুমেন্ট যদি মিসিং থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন পুরো রিজেক্ট হয়ে যাবে। যদি কথা বলি কোনটা ভালো আমাদের জন্য, দেখো এভরিথিং ফার্স্ট ট্রাই টু পোস্ট ইন 2 মেথড, দুটোতেই বোথ মেথডে তুমি পোস্ট করা ট্রাই করো, কারণ অনেক সময় অনলাইনে ইমেলে এত মেল চলে আসে হয়তো অনেক সময় ওরা দেখতে পারে না, কিন্তু অফলাইন পাঠালে তোমার চান্সটা বেশি হয়ে যায়, চান্সটা কিন্তু তোমার ওখানে বেশি হয়ে যায় যে তোমার অ্যাপ্লিকেশান যেটা খুলে পড়ে দেখা হবে, এই চান্সটা তোমাদের একটু বেশি হয়ে যায়। অনলাইনেও দেখে, এটা নয় যে দেখে না, বাট তোমরা বুঝতেই পারছো কম্পিটিশন লেভেলটা, ঠিক আছে? তো তোমাদের জন্য যদি চান্স থাকে তো তোমরা বোথ অ্যাপ্লাই করে দাও। তোমরা যদি সিরিয়াস হও তাহলে কিন্তু একটু টাকা খরচ হবে, কিন্তু তুমি সিকিওর থাকবে ওখানে, তুমি যদি কোয়ালিফাইড অ্যান্ড স্কিলড হও। ইন্টারভিউ বা রিটেন দুটোই হতে পারে, ঠিক আছে? ইন্টারভিউ বা রিটেন যাই হবে তোমাকে জানিয়ে দেওয়া হবে মেলের মাধ্যমে। আর ইন্টারভিউ হলে তার ডেট ভেনিউ সব বলে দেওয়া হবে, ওই ডেট ভেনিউতে যাওয়ার জন্য তোমাকে কোনো টিএ দেওয়া হবে না, এটাই তোমার এখানে লেখা আছে। লাস্ট ডেট তোমার এখানে 16 এপ্রিল থাকবে, তো এখন টাইম আছে, ফটাফট অ্যাপ্লাই করে নাও। 16 এপ্রিল সন্ধ্যে 5:30 পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশনটা থাকবে। এটা তোমাদের ফর্ম অ্যানেক্সার 1, যেটা তোমাদের নিচেই আছে, ঠিক আছে? তোমার বেসিক ফর্ম আছে যেখানে তোমাদের এটা ফিল আপ করে এই ডকুমেন্টের সাথে এটা অ্যাপ্লাই করে দিতে হবে। খুব ভালো ভ্যাকেন্সিস, দারুণ স্যালারি, যারা মিনিস্ট্রিতে জব করতে চাইছো রেপিউটেড অর্গানাইজেশনে তারা কিন্তু এটাকে ফিল করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। তার আগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা, টেলিগ্রাম কমিউনিটি, হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে, যার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে যাও। ফ্রিতে ডেলি জব আপডেট হয়, আই রিপিট ডেলি এখানে জব আপডেট করা হয়, তো তোমার জন্য খুবই হেল্পফুল হবে। আর সাথে আমাদের ভিডিওটাকে যদি লাইক না করে থাকো তাহলে একটু লাইক করে দাও, কারণ ইউটিউব অ্যালগোরিদম আমাদের ভিডিওটা তোমাকে আগে শো করবে, তার জন্য যেই ভিডিওগুলোর টাইম খুব নজদিক আছে, যেটা খুব তাড়াতাড়ি টাইম আছে, সেটা তুমি টাইম থাকতে অ্যাপ্লাই করতে পারবে, ভরতে পারবে, আর সাথে আমাদের নেক্সট ভিডিও নোটিফিকেশনও পেতে পারবে, হ্যাঁ না? তো একটা অপরচুনিটি তোমার মিস আউট হবে না, তো তার জন্য একটু লাইক করে দাও। আর সাথে আমাদের একটু মোটিভেশনও বাড়বে যে আমরা এত যারা সার্চ করছি তোমাদের জন্য, তো আমরা একটা মোটিভেশন পাবো তোমাদের জন্য, তো তোমার লাইক করলে একটু ভালো লাগে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।
অন্য আরও ইন্টারেস্টিং ভ্যাকান্সির সাথে। ততক্ষণের জন্য স্টে টিউন অ্যান্ড স্টে হ্যাপি। আর এটা বেঙ্গলে নয়, তাও আমি দিলাম বিকজ দ্যাটস অ্যান আ ভেরি গুড পজিশন। দিল্লিতে জব আছে পুরো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে 3 থেকে 5 বছর। এরপরে আর কাজ নিয়ে কিন্তু ভাবতে হবে না, যে কোনো জায়গায় যাবে তুমি জব পেয়ে যাবে। দ্যাটস ওয়াই আই গেভ দ্যাট ভ্যাকেন্সিস। হ্যাঁ, শুধু বেঙ্গল না, যেগুলো ভালো ভ্যাকেন্সিস, খুব ভালো ভ্যাকেন্সিস, যেগুলো মিনিস্ট্রিতে সোজা সরকারির সাথে কাজ করার সুযোগ, সেটা কিন্তু আমি এই ভ্যাকেন্সিতে তোমাদের দিতে থাকি এই চ্যানেলে। তাই তোমরা এটাকে কনসিডার করতে পারো। দ্যাটস এন আ ফেয়ার ডিল।